আজকে এখান থেকে রান্নাবান্না শুরু হয়েছিল। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডালের জল গরম করছিলাম। ডাল সিদ্ধটা কুকারে আগেই করে নিয়েছিলাম, টক ডাল করেছিলাম, আম ডাল। আজকে এত গরম বন্ধুরা, মানে বিশ্বাস করার মতো না। আর টক ডালের সাথে এখানে কাঁকরোল ভাজা আর পটল ভাজা করেছি। আর ওই যে কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁকরোলটা ভাজার জন্য। আগে পটল আর কাঁকরোলটা ভেজে নিয়েছি, তারপরে একটু মাছ ভাজছি, তারপরে ডালের সম্বাদ দিয়েছি। আর এখানে ভাতও প্রায় হতে গেছে, অনেকটাই প্রায় হয়ে গেছে এখানে। আর এই যে দেখো এখানে এই পটল আর কাঁকরোল করে লবণটা দিয়েছি। আগে পটলটা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁকরোলটা একবারেই দিয়ে দিয়েছি পটলটা। একটু আগে গেছিলাম। আর যেখানে রুটি যেগুলো হয়েও গেছে। আমার ছেলে বকাবকি করে রেখেছে, আমি বাড়িতে একটু না বাড়ি পারবে না করতে। এখন দুপুরবেলা এত গরম লাগছিল, পাচ্ছিল না, তাই আমি নিয়ে এখানে কাঁকড়গুলো ভেজে দিচ্ছে। কাঁকড়গুলো দিয়ে দিয়েছি, একবারেই দিয়ে দিয়েছি। ছোটো কাঁকড় একবারই ভাজা করে জানি না, বুঝতে পারছি কিছুতে নাকি ভুল করেছি, খুব ভালো করে কী করবো, গরমে পড়ছে কিছু তো ভালো লাগছিল না। গরমটা মানে সহ্য করতে পারছি না। মেথিটা না ঘুরে যদি থাক, মানে আবার সেই আগের মতো থাকে। আর এখানে ডালটা সম্ভব নিয়েছি। এই আমগুলো কালকে আমার বৌমা নিয়ে ছেলে বৌমা, বড় বৌমা, ও কালকে এসেছিলো। ও নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে আমগুলো। এগুলো কিন্তু খুব ভালো বন্ধুরা, মানে তরকারি খাওয়ার জন্য খুব একটা ডালটা সুন্দর হয়েছে না, দুর্দান্ত হয়েছিল ডালটা। আমার আম ডালটা খাওয়া হয়ে গেছে। বাবাকেও দুপুরবেলা একটু আম ডাল দিয়ে ভাত মেখে কাঁকড় ভাজা আর মাছ ভেজে দিই। মাছ ভাজাটা না তোমাদের সাথে শেয়ার করাই হবে না। দুটো বাটার মাছ ভেজেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাবাকে আম ডাল দিয়ে মেখে কাঁকড় দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আম ডাল, আমার ছেলেও আছে, খেয়েও গেছে, নিয়েও গেছে আম ডাল দিয়ে। মাংস ছিল, মাংসটাও খায়নি, বলছে মামা খাবো না, ডাল দিয়ে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, বেশি ভালো নেই। বাবার শরীর ভালো না, তাই না? শরীরটা দিন দিন ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আর বয়স হয়েছে, কী করা যাবে, কিছু করার নেই। আজকে এসি রুমে নিয়ে এসছি, এখানে এনে শোয়েছি। কী করবো, তো গরম, গরমটাও নিতে পারছে না। এসিতে আনলে ঠান্ডাটাও সহ্য করতে পারে না, নাক দিয়ে পড়ে, শ্বাস বন্ধ হয়ে যায়। যাবো তো যাবো কোথায় বলো বন্ধুরা, তোমরাই বলো। না গরমে রাখতে পারছি, না ঠান্ডাতে রাখতে পারছি, তাও নিয়ে চলে এসছি। কিচ্ছু করার নেই। কোনো ঠান্ডা তো বেচারি কমসে কম একটু বেঁচে তো যাও, আরাম তো লাগুক না শরীরটা। এত গরমে শরীর আলাজালা করছিল। একটুখানি নিয়েছি, রুমটা একটুখানি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তাহলে কি টেম্পারেচারটা মানে নর্মাল থাকে, এটাকে ঠিক আছে। খাইয়ে দিয়েছি, খেতে একদম চায় না, খাবারটা টোটালি বন্ধ করে দিচ্ছে। এটাই একটা ভয় হয়ে যাচ্ছে, খেতে একদম চাচ্ছে না। সকালে খাইয়েছি,
এখনও খাইয়েছি ভাত মেখে চটকিয়ে ডাল মাছ ভাজা তারপরে মজা দিয়ে দিয়েছি। খাবো না তো চিল্লাতে থাকে। না খেলে তো হবে না, না না খেলে তো শরীর আরও ছেড়ে দেবে, উঠতে পারবে না। এমনি শরীর কমজোর হয়ে গেছে, বিশাল কমজোর হয়ে গেছে। খাওয়া আগে যা খেত অর্ধেক অর্ধেক খায় এখন, শরীর তো কমজোর হয়েই যাবে। দেখা যাক ভগবানের কৃপায়, গোবিন্দের কৃপায়। গোবিন্দের কী ইচ্ছা গোবিন্দের, সেটা গোবিন্দাই জানে, আমরা কেউ কিছু জানি না। ওনার ছেলে আসবে আসবে বলছে, এখন আসছে না। ওকেও আমি বলছি চলে আসো তুমি তাড়াতাড়ি, বাবার শরীর বেশি ভালো না, জানি না কী করে। দেখি ভিডিও বানানোর না ইচ্ছে করে না, মন করে না বন্ধুরা, তাও একটু একটু বানাই, তোমরাও দেখো, তোমাদের জন্য বানাই। আজকেও বানিয়েছি অল্প টুকটাক, যাই করেছি সেটাই বানিয়েছি। আর গরম তো মানে লেভেলে গরম করেছে ভাই, মানে রৌদ্র সকাল 6টার থেকে, বন্ধুরা বিশ্বাস করবো না, মানে ঘরে রৌদ্র সকাল 6টা থেকে মনে হয় কি খেতে আসি, এরকম গরম লাগে প্রচুর পরিমাণে, বিশাল মানে প্রচণ্ড গরম, বলতে প্রচণ্ড গরম। দেখা যাক কী হয়। ভালো সুস্থ সবল সব কিছু হয়, সেটা ঠিক আছে। দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো, তোমরা একটুখানি পাশে থাকবা।